সেই সাইজ, মারাত্মক লেভেলের দেশি পুঁটি। ও দাদা কি তুলে আনলে এটা আবার, দেখো বসছি সত্যি ফিরদৌস ভাইয়ের বসছি। এটা কিন্তু তোমার কি মাছ, তিন চোখো মাছ না ডেনো মাছ, যাই হোক একটা কিছু হবে। ঝায়া ঝায়া পর্যন্ত এই বসিতে উঠে আসে ফিরদৌস ভাইয়ের এই সেই চায়না কাটা। সত্যি দাদা ওয়েল ওয়েল, একে আমি ছেড়ে দেবো, একে ধরবো না, একে আমি ছেড়ে দিই, কারণ এ তো বাসা যাবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর এখন শীতের সময় আমরা কিন্তু দেখতেই পাচ্ছ অন সিজন, একদম শীতের সকালে আজকে ফিরদৌস ভাইকে নিয়ে চলে এসেছি কোথায়, রামু ঘোষের সেই বিলে। আজকে কিন্তু রামু ঘোষের সেই বিলে যাচ্ছি, ফিরদৌস ভাই হাতে দুটো ছিপ নিয়েছে, সম্ভবত পুঁটি মাছ ধরতে যাব। দেখা যাক কতটা পুঁটি মাছ আমরা সংগ্রহ করতে পারি, সেখানে গিয়ে দেখি। যেহেতু এখন টিকিটের সিজন চলছে না, সেই জন্য আমরা যাচ্ছি বিলে। তো এই সেই রামু ঘোষের বিল, আর এখানে আমরা জালে প্রচুর পরিমাণ মাছ ধরেছি। আর এখন কিন্তু ফিরদৌস ভাই সরাসরি চলে এসে পুঁটি মাছ ধরবে বলে। পুঁটি ধরবো আজকে, পুঁটি। আর এই জায়গায় সম্ভবত আমাদের পুঁটিটা হিট করা হবে। একদম দাদা, ফিরদৌস ভাই রেডি হচ্ছে, চলো। শীতের সময় পানি জল কুড়িয়ে এসছে নাকি। পুঁটি মাছের টোপটা একদম সিম্পল। আমি একটু আটা নিয়ে নিয়েছি, গমের আটা, আর একটু হালকা আমুল দুধ দিয়ে দিচ্ছি। বেস্ট, দেখতে পাচ্ছ? এটা কি দিচ্ছ? এটা আমুল দুধ, আর এতে দেওয়া রয়েছে গমের আটা। দুটো দিয়ে খামিরটা আমি রেডি করে ফেলবো, তারপরে মাছ আসবে, এসে চুষে খেয়ে চলে যাবে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের প্রথম হিট দিয়েছে ফিরদৌস ভাই। এটা কি? পুঁটি পুঁটি, ওরে বাবা, দেশি পুঁটি কিন্তু প্রথম পুঁটি ফিরদৌস ভাই হিট দিয়েছে। একদম দাদা আসতে। পুঁটির সাইজ এরম পুঁটি হলে আর কিছু লাগে না, 7-8টা হবে ব্যাস। মাছে কিন্তু ভাসিয়ে দিয়েছে। আর এবার কি উঠে আসছে? পুঁটি। ওফ, এই যে, আরে দাঁড়া, পুঁটিগুলো সাইজ আছে কিন্তু দাদা, যাই বলো সেই সাইজ, অসাধারণ সাইজ। আর এখনো পর্যন্ত প্রায় 8টা-10টা পুঁটি মাছ আমাদের ধরা হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেখাতে পাচ্ছি না, চলো দেখাবো টোটাল কতটা মাছ ধরেছি এভাবে পরে তোমাদের দেখাবো। বাবারে, কি আসছে? পুঁটি। দেখি দেখি, কাছে পানি, কাছে নিয়ে এসো। আর এখানে গাছের পাতা টাতা, এমন জায়গা আমরা বসি দাদা, বিরক্তিকর জায়গা। পুঁটির সাইজটা দেখো দাদা, তো দেশি পুঁটি না তো, এ তো মনে হচ্ছে একেবারে সেই দিনকার মতো পুঁটি নামক কাতলা নাকি এটা? পুঁটি নামক কাতলা, এরম পুঁটি অনেক কটা হলে না বেশ। কতটা কি হলো একটু দেখি, ওই দিকটা দেখো। আসো আসো, ওদিক থেকে আসো। এখানে রাখছো নাকি? হুম, চলো ধরতে থাকি, দেখি। স্পটটা কিন্তু খুব সুন্দর স্পট। আর ওই এক কাকা দেখো জাল পাচ্ছে রামু ঘোষের এই বিলে। উনি কিন্তু মৎস্যপ্রেমী লোক, যারা মৎস্যপ্রেমী তারা এখানে আসে মাছ ধরতে। আর এই বিলে যারাই আসে কেউ খালি হাতে ফেরে না। আপনারাও আসুন, মৎস্যপ্রেমী হন, মাছ শিকার করুন। পুঁটি মাছে কিন্তু ফিরদৌস ভাই এখন খামির পড়াচ্ছে, খামিরটা পড়িয়েই কিন্তু হিট হবে। চলো একটা ডাইরেক্ট হিট তোমাদের দেখাই। ডাইরেক্ট হিট বলতে মাছ যেমন খাবে তেমন হিট হবে। ওরে দাদা, একদম ফেলার সাথে সাথে হবে না। ওরে দাদা কি তুলে আনলে এটা আবার, দেখো বসছি সত্যি ফিরদৌস ভাইয়ের বসছি। এটা কিন্তু তোমার কি মাছ, তিন চোখো মাছ না ডেনো মাছ, যাই হোক একটা কিছু হবে। ঝায়া ঝায়া পর্যন্ত এই বসিতে উঠে আসে ফিরদৌস ভাইয়ের এই সেই চায়না কাটা। সত্যি দাদা ওয়েল ওয়েল, একে আমি ছেড়ে দেবো, একে ধরবো না, একে আমি ছেড়ে দিই, কারণ এ তো বাসা যাবে না। ওরে বাবা রে, কোথায় দিয়ে যাচ্ছিল টেনে? এটা আবার কি আসলো? পুঁটি, বাপ রে বাপ, জাতি পুঁটি, দেশি সরপুটি কিন্তু মানে কি বলবো তোমাদের, জাতি পুঁটি। সত্যি এরম পুঁটি কটা হলে ব্যাস, পুরো কাচের মতো লাগছে পুঁটিগুলোকে, একদম সেই কালার। চলো নেক্সট। ফাতনা ভাসিয়েছে ভাসিয়েছে, ওরে বাবা রে, এটা কি আসলো? এটা হচ্ছে দেশীয় সরপুঁটি। এটাও সেই সেম পুঁটি। হ্যাঁ, পুঁটিগুলো ভালো, পুঁটি মাছের আনাগোনা কিন্তু প্রচুর পরিমাণে, ব্যাপক পুঁটি।
আসলে মোটামুটি দেখো দাদা কতটা ধরেছি, তাও এই মাত্র অনেকটাই ধরে ফেলেছি। ফাইনালি মাছ ধরা আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। আর দাদা এখন ছিপ গোটাচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওই। ফিশিং ফিদোস চ্যানেলের সাথেই থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর মাছ কি পরিমাণ হয়েছে তোমাদের একবার দেখাই। কিছুটা দেশি পুঁটি সাইজগুলো দেখো একবার, বাবা একদম মানে কি বলবো। ঢেলে গেছে মাছগুলো। আর মাছগুলো কিন্তু এখানে পড়ে গেছে এই মুহূর্তে। ওরে বাবা একদম ডর কটার সাইজ হয়ে গেছে। উফ, সেই সাইজ, মারাত্মক লেভেলের দেশি পুঁটি।